ওকে এখন লকআপে নিয়ে যাবেন। আর যতক্ষণ পর্যন্ত স্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত ওর উপর টর্চার চলবে। আরেকটি কথা, কোনো রিকোয়েস্টে ফোন কিন্তু আমাকে দেবেন না। যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আহমেদ পিয়াল চৌধুরী, 7 নম্বর রোডের 43 নম্বর বাড়িতে থাকি, দোতলায়। আমার মেয়েকে আমি খুঁজে পাচ্ছি না। বসুন। আমার বসার সময় নেই, 8 ঘন্টা হয়ে গেছে আমার মেয়েকে আমি খুঁজে পাচ্ছি না। প্লিজ আমার মেয়েকে একটু খুঁজে দিন। আপনি বসুন প্লিজ। এবার বলুন। আমি সকালে ওকে বাসায় রেখে অফিসে গেছি। অফিস থেকে ফিরে দেখি যে মেইন গেটটা খোলা। আমি ভেবেছি হয়তো বাইরে কোথাও কারোর সঙ্গে খেলাধুলা করছে, কিন্তু তারপর থেকে ওকে আর খুঁজে পাচ্ছি না। বাড়িতে কে কে ছিল? কেউ না। বয়স কত? 6 বছর 3 মাস। এত ছোট বাচ্চাকে একা রেখে গিয়েছিলেন? না না, একা না, বাসায় কাজের বুয়া ছিল। আর তাছাড়া কাজের বুয়া যাওয়ার পর কেয়ারটেকার 1 ঘন্টা পর পর গিয়ে ওর খবর নিচ্ছিল। এর মাঝখানে আমিও ওকে 2 বার ফোন করেছি। আর আপনার ওয়াইফ? সে তার অফিসে। অফিসার প্লিজ আমার মেয়েকে খুঁজে দিন। মানে 8 ঘন্টা ধরে ও নিরুদ্দেশ। কোথায় গেছে আমরা কেউ ওকে খুঁজে পাচ্ছি না। ওকে যদি আমি খুঁজে না পাই, আপনি বুঝতে পারছেন, প্লিজ আমাকে হেল্প করুন প্লিজ। আপনার কি ধারণা তাকে কেউ কিডন্যাপ করেছে? অবশ্যই, মানে কেউ অবশ্যই ওকে কিডন্যাপ করেছে। না হলে এত ছোট বাচ্চা ও একা একা কোথায় যাবে? আই সি। আপনি কি কাউকে সন্দেহ করছেন? করছি। ওনাকে। ওর জন্য তুলতুল বাড়ি ছেড়ে চলে গেছে। অফিসার এই যে দেখুন, তুলতুলের হাতে লাগা চিরকুট। তোমরা দুজনই পচা, আমার কথা কেউ শোনো না, তাই আমি রাগ করেছি। এটাই তোমাদের পানিশমেন্ট। ও মাই গড। আমার এতটুকু বাচ্চা রাগ করে অভিমান করে বাড়ি ছেড়ে চলে গেছে। কোথায় আছে, কোথায় কি করছে, কার সাথে আছে, কিভাবে আছে, কিচ্ছু জানি না। এই লোকটার জন্য আমি আপনাকে কোনোদিন ছাড়বো না। আমি কি তোমাকে ছেড়ে দেবো ভেবেছো? হ্যাঁ, আমি যদি আমার মেয়েকে না পাই 14 শিকের ডান্ডায় আমি তোমাকে ঢোকাবো। একদম ফালতু কথা বলবেন না। আপনি একটা মার্ডারার, আপনি কিডন্যাপার, আপনি একটা ক্রিমিনাল। শুনেছেন ওর কথা? শুনেছেন অফিসার? আমি তুলতুলের বাবা, আমি নাকি মার্ডারার, আমি নাকি কিডন্যাপার। ওর কি মাথা ঠিক আছে? আরে ভাই, আপনারা কি শুরু করলেন? এটা একটা থানা, এটা ঝগড়া করার জায়গা না। সেটা ওকে বোঝান। আমাদের মেয়েটা হারিয়ে গেছে, তাকে খুঁজবে কি? আমাকে ব্লেম করছে। সত্যি বলছি অফিসার, ওনাকে অ্যারেস্ট করুন, রিমান্ডে নিন, সব সত্য বের হয়ে যাবে। আমি আমার বাচ্চাটাকে খুঁজে পাবো। খবরদার নলক, একটা বাজে কথা বলবে না প্লিজ। আপনারা বাইরে গিয়ে ঝগড়া করুন। আর যদি মেয়েকে খুঁজে পেতে চান তাহলে আর একটা কথা আপনারা বলবেন না। আমি যা জিজ্ঞেস করবো তা জবাব দেবেন। বসুন। আপনিও বসুন। আপনারা কি হাজব্যান্ড ওয়াইফ?
ছিলাম, এখন সেই সম্পর্ক শুধু কাগজে কলমে। কয়েকদিন অপেক্ষা করো, সেটাও থাকবে না। মেয়ের কোনো ছবি আছে? জি আছে। তুলতুলের সাথে আপনার শেষ দেখা হয়েছিল কখন? স্যার 2টার সময়। আমি নামাজ পড়ে আইসা নিজ হাতে খাওয়াই দিছি চাচুরে। পরে বললাম তুমি ঘুমাও, কিন্তু চাচু বলল আমি ঘুমাবো না, টিভি দেখবো। আমি বললাম আইসা। আপনি কখন বুঝতে পারলেন তুলতুলি বাড়িতে নেই? 3টার সময়। আমি আইসা দেখি দরজা খোলা। আমি মনে করছি চাচু আমার সাথে চোর পুলিশ খেলতেছে। পরে কোথাও যখন খুঁজে পাইলাম না, ম্যাডামরা দিলাম ফোন, কিন্তু ম্যাডাম ফোন ধরলো না। কি করে ধরবো? আমি তখন বসের সঙ্গে একটা ইম্পর্টেন্ট মিটিং এর মধ্যে ছিলাম। বাসা থেকে যখন একটা ফোন গেছে, তোমার কিন্তু ভাবা উচিত ছিল যে এটা জরুরি কোনো কিছু। হ্যাঁ, আমার ভাবা উচিত ছিল, কিন্তু 3জন ফরেন বায়ারের সাথে মিটিং ছিল আর 15 মিনিটের মধ্যে আমি বের হতাম, সেজন্য আমি ভাবলাম। শোনার পর তো তুমি ছুটে আসোনি, ছুটে এসেছি আমি। এসে দেখি তুলতুল নেই। আমি তোমার মতো অফিসের বস না, বসের আন্ডারে চাকরি করি। দরকারটা কি তোমার চাকরি করার? আমি বারবার তোমাকে মানা করেছি। এখন আমার মেয়েটার। প্লিজ, ঢাকায় আপনাদের যারা আত্মীয় স্বজন আছে তাদের বাড়িতে কি খোঁজ নেওয়া হয়েছে? অফিসার, আমার ফ্যামিলির কেউ ঢাকায় থাকে না, সবাই জামালপুরে সেটেলড। আর আপনার? আমারও তেমন কেউ নেই। মিরপুরে এক চাচা থাকে অসুস্থ, আর সবাই ময়মনসিং। আচ্ছা, আশেপাশে ওর কোনো বন্ধু বান্ধব আছে কিংবা ক্লাসমেট? আমি জানি না। কি করে জানবে? মেয়ের কোন বিষয়টা তুমি জানো? বাসায় ফিরে তো হয় টিভি দেখো, না হয় আবার অফিসের কাজ নিয়ে বসে পড়ো, তারপর খাওয়া দাওয়া, ঘুম, ব্যাস, তোমার দায়িত্ব শেষ। কি আশ্চর্য! আমি অফিস থেকে ফিরি 10টা-11টার সময়। আমি টায়ার্ড থাকি। এজন্যই আমি তোমাকে বলেছিলাম যে তুমি চাকরিটা ছেড়ে দাও। চাকরি তো শুধু চাকরি না, চাকরি আমার সেলফ আইডেন্টিটি, আমার ডিগনিটি, আমার সার্ভাইভাল পাওয়ার। চাকরি যদি না করতাম তাহলে তোমার সংসারে আমার কৃতদাস হয়ে থাকা লাগতো। আশ্চর্য! তোমার কি দেখুন ম্যাডাম, কোনো না কোনোভাবে আমরা সবাই কৃতদাস, কেউ সরকারের, কেউ জনগণের। এই যে দেখুন না, মধ্যরাতে দায়িত্ব পালন করার জন্য এখানে চলে এসেছি। যাই হোক, আশেপাশে একটু ভালো মতো খোঁজ খবর নিতে হবে। আমি আমার টিমকে বলে দিচ্ছি, ওরা সার্চ করবে। আর আপনি? জি স্যার। ওনাদেরকে একটু সহযোগিতা করবেন। জি স্যার, জি। বন্ধুদের বাসায় ভালো মতো খোঁজ নিন, আশা করছি সকালের মধ্যে পেয়ে যাবেন। আমি তো ওদের বন্ধুদের কাউকে চিনি না, জানি না। দেখুন, আপনি যদি চেনেন তাহলে আপনি খোঁজ নিন, আমরা আসি। আসুন।
I love you, Mom. I love you, Dad. I love you, Mom. I love you, Papa. I love you, Mom. I love you, Dad. I love you, Mom. I love you, Papa. দেখেছো আমার মেয়েটা একটা পুতুল পেয়ে কি খুশি, অল্পতেই খুশি মায়ের মতো, বেশি কোনো ডিমান্ডই নেই। তুমি বেঁচে গেছো। একদম ঠিক, সেজন্যই তো তোমাকে আর তোমার মেয়েকে আমি এত ভালোবাসি। হয়েছে, থাক, ছাদ এটা। শোনো, তুলতুল যে শুধু পুতুল পেয়ে খুশি হচ্ছে তা কিন্তু না, অনেকদিন পর তোমাকে কাছে পেয়েছে, তোমার সঙ্গই তো পায় না। আসলেই বাচ্চাটা আমাদেরকে ছাড়া একা একা বাসায় থাকতে থাকতে একদম অস্থির হয়ে গেছে। ভাবছি ওর জন্য একজন ভালো দেখে গভর্নেন্স রেখে দেব, বিকালবেলা সময় করে একটু ঘুরতেও বের হতে পারবে। কি বলো? দুধের স্বাদ ঘোলে মেটানো। তার চাইতে তুমি এক কাজ করো, তুমি তোমার চাকরিটা ছেড়ে দাও। আমি 2-1 ঘন্টার জন্য অফিস থেকে মাঝে মধ্যে চলে আসবো, তারপর আমরা 3 জন বের হবো, রিক্সায় ঘুরবো, ফুচকা খাবো, ছবি তুলবো, অনেক মজা হবে না? কত প্রেম, কত ভালোবাসা তোমার আমাদের জন্য। গত 3 মাসে একটা দিনের জন্য তুমি অফিস থেকে সময় মতো বাসায় আসতে পেরেছো, আবার অফিস থেকে বের হয়ে তুমি আমাদেরকে সময় দিবে। এখন আমি যদি চাকরিটা ছেড়ে দেই তাহলে এখনো যা হচ্ছে তখনও তাই হবে, যেই লাউ সেই কদু। আমাকে ওই বাসায় বসে বসে হাঁড়ি ঠেলতে হবে আর ফ্লোর পরিষ্কার করতে হবে, এছাড়া আর কিছু হবে না। কেন তোমাকে ফ্লোর মুছতে হবে কেন? বাসায় 2 জন ছোট বোয়া। আচ্ছা ঠিক আছে, আমি যদি ঠিক মতো আসতে না পারি, তুমি আর তুলতুল আমার অফিসে চলে আসবে, আমি অফিস থেকে নিচে নেমে তোমাদের সঙ্গে পিৎজা খাবো। আমি সত্যি বলছি, খুব মজা হবে। তুমি চাকরিটা ছেড়ে দাও। আচ্ছা, আমি একটা জিনিস খেয়াল করেছি, যে কোনো প্রসঙ্গে কথা হোক তুমি ওই ঠেকো গিয়ে আমার চাকরি। কেন আমাকে চাকরিটা কেন ছাড়তে হবে বলো তো? আরে বাবা, তোমার চাকরিটা করতেই কেন হবে? আমার কি ইনকাম কম? মেয়েটার প্রতি তোমার একটা দায়িত্ব আছে না? বাবা হয়ে কি মেয়ের প্রতি তোমার কোনো দায়িত্ব নেই? তুমি কি পারো না সন্ধ্যার সময় অফিস থেকে সাবঅর্ডিনেটকে কাজ বুঝিয়ে দিয়ে বাসায় চলে আসতে, মেয়েকে একটু সময় দিতে? হ্যাঁ, আমি আমার ব্যবসার দায়িত্ব অন্যের পর ছেড়ে দেই, তারপর ব্যবসার 12টা বাজুক, লাটে উঠুক ব্যবসা, তাই না? শোনো, আমার কাজ, বাবা হিসাবে আমার কাজ হচ্ছে সাপোর্ট দেওয়া, ফিনান্সিয়াল সাপোর্টটা দেওয়া। আর তোমার মা হিসাবে যেটা দায়িত্ব, সন্তানকে কোলে পিঠে করে মানুষ করা, যা সেটা করো। বাবার দায়িত্ব আর মার দায়িত্ব, কথায় কথায় সব ফালতু কথা আমার আর তোমার থেকে শুনতে ভালো লাগে না। এই দেখো, এই কথাটি তুমি আর ফার্দার উচ্চারণ করবে না। ফালতু কথাটা তোমার মুখের জন্য আমার না শুনি। ফালতু কথা বলে ফালতু কথা বলবো না? কেন ফালতু কথা বলছো তুমি আমাকে? আবারও তুমি স্টুপিডের মতো কথা বলছো। আমি স্টুপিড? ইয়েস। কিসের স্টুপিডিটি করেছি আমি? আমি তো তোমাকে কাজ ছাড়তে বলিনি, আমি বলেছি সন্তানকে সময় দিতে। এখানে স্টুপিডিটির কি হলো? এটা তোমার দায়িত্ব মা হিসাবে, তুমি সেটা করতে বাধ্য, তুমি করবে। হ্যাঁ, বাবা হিসেবেও তোমার দায়িত্ব এটা করা, তুমিও করতে বাধ্য। তা আমি সেটা করছি না। না, তুমি করছো না। মা, তোমরা কি ঝগড়া করছো? আমি ঝগড়া করছি না, তোমার বাবা করছে। তার ঝগড়া করতে আমার সাথে ভালো লাগে, মন খুশি থাকে, সেই জন্য সে আমার সাথে কথায় কথায় ঝগড়া করে। মিস বলেছে ঝগড়া করলে সরি বলতে হয়। বাবা, তুমি মাকে সরি বলো। তোমার মাকে বলো সরি বলতে, আর বড়দের মধ্যে কোনো কথা বলবে না। তুমি খেলো। তুমি এটার সাথে এরকম ব্যবহার করলে কেন? কিরকম ব্যবহার করলাম? মেয়েটা কি খারাপ বলেছে? কি সরি বলতে গায়ে লাগে? তা সরি তুমি আমাকে বলতে পারো না? তোমার গায়ে লাগে? তো তোমাকে মেয়েটা সরি বলতে বলেছে, তুমি সরি বললেই শেষ হয়ে যায়। দোষটা তোমার, তুমি ঝগড়াটা শুরু করেছো। আমি খুব সুন্দর করে কথা বলছিলাম তোমার সাথে। আমি কি ঝগড়া শুরু করলাম? চাকরি ছাড়তে তুমি আমাকে বলেছো। প্রত্যেকটা মুহূর্ত তুমি নষ্ট করো। তোমার সাথে কথা বলা মানেই সময় নষ্ট। আরে
বাবা সরি বলো, সরি বলো। বাবা সরি বলো। বাবা সরি বলো। বাবা সরি বলো। মা খালি বাবাকে দিচ্ছ কেন? আমাকে খাইয়ে দাও। তোর হাতে তো আছে মা, তুই কোন থেকে খা। তাহলে বাবাকে খাচ্ছ কেন? বাবা তো দুই হাত দিয়ে গাড়ি চালাচ্ছে, খাবে কি করে, সেই জন্য খাইয়ে দিচ্ছি। বাবা তুমি পেছনে আসো, আমি গাড়ি চালাবো। মা আমাকে খাইয়ে দিবে। মা তুমি কি এই গাড়ি চালাতে পারো? পারবো না কেন? পাশে রেলগাড়ি চালাই, হেলিকপ্টার চালাই। ওরে আমার পাখি রে। মা খেলনা গাড়ি চালানো আর এই গাড়ি চালানো কি এক কথা? আচ্ছা ঠিক আছে, তুমি একটু ওকে খাইয়ে দাও। আসেন দুষ্টু হিংসুটে বুড়ি আমার। না এবার তুমি খাও। বাবা লুক, মাম কাট হয়ে গেছে। তাই না? হুম। দাঁড়া বাসায় যা আজকে, চল মজা দেখাচ্ছি। তুলতুল আসো মা, আমাদের বের হতে হবে। মা কি নাচের ক্লাসে যাচ্ছ? বাহ, দেখো একদিন আমার মেয়ে বড় হয়ে অনেক বড় নাচের শিল্পী হবে। হয়েছে, আয় মা এদিকে আয়। কোনোদিনই না। আমার মেয়ে বড় হয়ে কি হবে? আমার মেয়ে বড় হয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বিজ্ঞানী হবে, কর্পোরেট লেডি হবে। কে রে মা, তুই কি হবি? হাউসওয়াইফ। কি কি হবি? হাউসওয়াইফ। বাবা তো তাই বলে তোমাকে হাউসওয়াইফ হতে, আমিও সেটাই হব। গুড গার্ল, আমার আম্মুটা গুড গার্ল। বাপ কা বেটা সিপাই কা ঘোড়া, পাপ্পা হবে থোড়া থোড়া। করো, আরো নষ্ট করো। মেয়েটার মগজ, মেয়েটার স্বপ্ন এভাবেই তুমি নষ্ট করো। আরে ও বড় হয়ে কি হবে না হবে সেটা পরে দেখা যাবে, কিন্তু স্বপ্নগুলো তুমি নষ্ট করছো কেন? তুমি এভাবে কথা বলছো কেন? আমি কি সিরিয়াসলি বলেছি নাকি? আমি তো ফান করলাম। সবসময় ফানই করো, ফান করতে করতে এসব বিষয় সিরিয়াস হয়ে যায়। আমি চাই না আমার মেয়ের কপালটা আমার মতো হোক। তোমার কপালে কি দুর্ভাগ্য হয়েছে? কি সমস্যা হয়েছে তোমার?
সারা জীবন সংসারের ঘাড়ি টানতে টানতে জীবনটা শেষ। না কোনো সেলফ আইডেন্টিটি তৈরি হয়েছে, না নিজের কথার কোনো দাম তৈরি করতে পেরেছি সংসারে। আমি চাই না আমার মেয়ের কপাল এমন হোক। আরে আশ্চর্য, মানে তোমার সঙ্গে তো কোনো কথাই বলা যায় না। ফান করে একটা কথা বললাম, তুমি সিরিয়াসলি সেটা নিয়ে নিলে, তাই না? তোমার সঙ্গে না না কথা বলা উচিত না তোমার সঙ্গে। বাচ্চাদের সামনে তুমি তোমার মেয়েকে তোমার যা খুশি তুমি তাই বানাও। কি আমার মেয়েকে আমি যা খুশি তা বানাবো? অবশ্যই আমি আমার মেয়েকে যা আমি বললাম যে আমি ফান করে বলেছি, তারপরে তুমি সিরিয়াসলি তুমি রিঅ্যাক্ট করছো। আশ্চর্য ব্যাপার। না, বাবা এই ধরনের কথা বললে মেয়ে তো এগুলোই শিখবে না। হ্যাঁ, বাবা বলবে তুমি বানাও, তোমার মেয়েকে তোমার যা খুশি তাই বানাও। হ্যাঁ, আমার মেয়েকে আমি যা খুশি তাই বানাবো, আমার যেটা ইচ্ছা হয়, সংসারের জন্য বানাবো না। হ্যাঁ, তোমার ইচ্ছাই তো সবকিছু হচ্ছে। হ্যাঁ, পারো তো শুধু আমার সাথেই। তুই ঘরে যাও, নাচের ক্লাসে যেতে হবে না। নিয়েই যাবো না নাচের ক্লাসে। বাবা আমার সাথে ঝগড়া করলে কেন? এমনিতেই মা। মিস বলেছে ঝগড়া করলে সরি বলতে হয়। যাও সরি বলো। আচ্ছা মা, তুমি সবসময় আমাকে কেন সরি বলতে বলো? তোমার আম্মুকে গিয়ে বলো সরি বলতে। তুমি যাও তো মা, আমার ভাল লাগছে না। কি আমার কাছে আবার কি? যা, বাবার মেয়ে বাবার কাছে যা। মা ঝগড়া করলে কেন? এমনি। মিস বলেছে এমনি ঝগড়া করতে হয় না। যাও সরি বলো। আমি কেন সরি বলবো? তোর বাবাকে বল। যা এখান থেকে, যা, ভাগ। প্লিজ প্লিজ তুমি আমার মেয়েকে ফিরিয়ে দাও। বিশ্বাস করো, মেয়েটাকে দিয়ে দাও, আমি চলে যাবো, আমি মার বাড়ি চলে যাবো। তুমি আমার চেহারা আর কোনোদিন দেখবে না, প্লিজ। তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? আমি সত্যি জানি না তুলতুল কোথায়, সত্যি আমি জানি না। আর মিথ্যা বলো না তুমি, প্লিজ। তুমি আজকে সকালেও আমাকে বলেছো তুলতুলকে তুমি আমাকে দিবে না। প্লিজ মেয়েটা করো না, আমি মেয়েটাকে ছাড়া কি নিয়ে বাঁচবো তুমি বলো। আমার মেয়েটাকে শুধু ফিরিয়ে দাও প্লিজ। প্লিজ, আমি তোমার কাছে সত্যি কিচ্ছু চাই না, সারা জীবন আর তোমার সঙ্গে আমি দেখা করবো না। আমার মেয়েটাকে খালি ফিরিয়ে দাও প্লিজ, 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 প্লিজ। হ্যালো, হ্যাঁ, আমি থানা থেকে ওসি বলছি। আপনাকে একটু থানায় আসতে হবে। আমার মেয়েকে পাওয়া গেছে? ও এখন কোথায়? আমি এক্ষুনি আসছি। কোথায়, ও কেমন আছে? না না, এখনো পাওয়া যায়নি, তবে আশা করছি খুব তাড়াতাড়ি পেয়ে যাব। কিছু ইনফরমেশন দরকার।
কাল সকাল সকাল চলে আসবেন আর সঙ্গে করে আপনার ওয়াইফকে নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে। ওকে। পিয়াল আমার মেয়ে কোথায়? পিয়াল আমার মেয়ে কোথায় বলো, আমি এক্ষুনি যাব, আমি এক্ষুনি যাব পিয়াল, প্লিজ। তুলতুলকে এখনো পাওয়া যায়নি। ওসি সাহেব বললেন কাল সকালে আমাদের দুজনকে থানায় যেতে। সবগুলো লেখা একজনেরই। আমার ধারণা তাই ছিল। আচ্ছা ঠিক আছে, আপনি আসুন। কেস হিস্ট্রিতে কিডন্যাপের কোনো সিমটম খুঁজে পাচ্ছি না। তার মানে ও ইচ্ছে করে বাড়ি থেকে চলে গেছে। কিন্তু আমি একটা বিষয় বুঝতে পারছি না, 6 বছরের বাচ্চা মেয়ে কি কারণে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিল? প্লিজ চুপ করে না থেকে আসল ঘটনাটা খুলে বলুন, যদি মেয়েকে ফেরত পেতে চান। অফিসার আমি বলি, আমাদের সংসারে বেশ কিছুদিন ধরেই টানাপোড়েন চলছিল। মানে সেদিনই আমরা ডিসিশন নিই যে সেপারেশনে যাব, তারপর ডিভোর্স। ডিভোর্স? হ্যাঁ, ডিভোর্স। কারণ তোমার সাথে আমার আর থাকা সম্ভব না। তোমার আমার আর কিছুতেই মিলছে না। প্রতিদিন রাত বিরাত দুপুর সকাল সারাক্ষণ ঝগড়াঝাটির চাইতে দূরে থাকা অনেক ভালো। অফিস থেকে ফেরার পথে আমি লয়ারের কাছে যাব, তুমিও চলে এসো। আর হ্যাঁ, একটা লেডিস হোস্টেলে আমি কথা বলে রেখেছি, আমি আমার মেয়েকে নিয়ে কালই ওখানে উঠে যাব। তোমার যা ইচ্ছা তুমি তাই করো, তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানে যাও, কিন্তু তুলতুল আমার কাছে থাকবে, কারণ তুলতুল আমার মেয়ে। তুলতুল আমারও মেয়ে। তুলতুল কোথায় থাকবে না থাকবে সেই ডিসিশন নেওয়ার রাইট আমারও আছে। আর তোমার মতো একজন ইরেসপন্সিবল বাবার কাছে তো আমি আমার মেয়ে ফেলে চলে যাব না। বাহ, আমি রেসপন্সিবল আর তুমি রেসপন্সিবল মা, তাই না? নিজের মেয়ের ভবিষ্যতের চাইতে যার কাছে নিজের ক্যারিয়ারটা বড়। শোনো, আমি তোমাকে যা বলেছি সেটাই হবে। তুলতুল আমার কাছে থাকবে, এটা আমার লাস্ট কথা, মাইন্ড ইট। দরকার হলে আমি কোর্টে যাব, তবু আমি আমার মেয়েকে তোমার কাছে থাকতে দিব না। মা শোনো, তুমি তোমার খেলনা পুতুল যা যা আছে সব নিজের মতো করে গুছিয়ে রাখবে। তারপর মা এসে কাপড় চোপড় সবকিছু গুছিয়ে নিয়ে সকালবেলায় আমরা এই বাসা থেকে অনেক দূরে কোথাও চলে যাব। ওকে? বাবা যাবে না? না, বাবা যাবে না। আমরা সবাই একসাথে থাকতে চাই। সেটা আর সম্ভব না, ঠিক আছে? মা, তুমি আমার কাছেই থাকবে।
থাকবো। মা, আমি অফিসে যাচ্ছি, তুমি দারোয়ান চাচুর সঙ্গে একটু খেলাধুলা করে দুপুরে খেয়ে নিও। হ্যাঁ, আমি তোমাকে ফোন দেবো, কথা বলবো। হ্যাঁ, তোমরা দুজন পচা, আমার কথা কেউ শোনো না, তাই আমি রাগ করেছি। এটাই তোমাদের পানিশমেন্ট। দেখুন, প্রতিটা সংসারেই টানাপোড়েন থাকে। ঝগড়াঝাটি হয়, মান অভিমান হয়, তারপরেও এসব শিশুদের কাছ থেকে আড়াল করতে হয়। আর নয়তো তাদের শিশুসুলভ মনে এটার বিশাল প্রভাব পড়ে, যেমনটা পড়েছে তুলতুলের উপর। আমার মেয়েটাকে শুধু ফিরিয়ে দিন অফিসার সাহেব। কোথায় আছে শুধু আমাকে একবার খুঁজে দেন প্লিজ অফিসার সাহেব। একটা বারের জন্য আমার মেয়েটাকে শুধু দেখতে চাই, আর কিছু জানি না। প্লিজ আপনি শান্ত হন, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি। আশা করছি খুব তাড়াতাড়ি পেয়ে যাব। আর আমার যেটা মনে হয় যে এতটুকু বাচ্চা একটা মেয়ে খুব বেশি দূর হয়তো বা যায়নি, কিংবা কোথাও লুকিয়ে আছে বা আটকা পড়েছে। আমি আপনাদের পুরো বাড়িটা ভালোভাবে সার্চ করতে চাই। স্যার আসেন, দেখেন স্যার, আইন স্যার, স্যার দেখেন এটা চাবি স্যার আসেন স্যার, আসেন। স্যার, স্যার এই যে পাইছি স্যার। আল্লাহ, কোথায় স্যার? এইদিকে এইদিকে স্যার, এই তো স্যার। আমার মেয়ে নিচে কেন? আমার মেয়ে পিয়াল, এলাকে কোলে নাও, আমাকে দাও পিয়াল। মা, মা গো। স্যার স্যার বিশ্বাস করেন স্যার, চাচু তো এখানে ঢুকার কথা না স্যার। স্যার দুপুরবেলা স্যার আমি পয় পয়সা করে স্যার উপরে গেছি স্যার, বাড়িওয়ালা ডাকছিল স্যার। স্যার চাচুরে আমি অনেক ভালোবাসি স্যার, আমার কোনো দোষ নাই স্যার। স্যার বিশ্বাস করেন স্যার, আমার কোনো দোষ নাই। ওকে তাড়াতাড়ি বাইরে নিয়ে আসুন, হসপিটালে নিতে হবে। তুলতুল, শোন শোন শোন, তুলতুল, মা গো, মা কথা বলো মা। ও তো কথা বলছে না, ও কথা বলছে না কেন? তুলতুল, তুলতুল, মা কি হয়েছে মা? তুলতুল, মা গো।
তোমাদের দুজনকে একসাথে দেখতে চাই। সরি বলো। সরি বলো। সরি 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 মা সরি মা